ওয়াসাল্লাম ওই সময় আবু তালেব পাহাড়ের ভিতরে আব্বাজি দিন নয় 2 দিন নয় 3 বছর ধরে রাসূলুল্লাহকে যেন বন্ধ রাখানো হলো। ওই মক্কার কাফিরদের একটাই কথা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমার কলমার প্রচার করতে দেওয়ানো হবে না। এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমার ইলান জানো করতে দেওয়ানো হবে না। তারপরে রাসূলুল্লাহ আমার না খেয়ে বাবা না বিনা দানাতে 3 বছর ধরে ওই সবাই আবু তালেব পাহাড়ে তো বন্দী হওয়া বাজি বরদাস্ত করলেন, কিন্তু এই কলমার ইলান কেন আব্বা বন্ধ করলেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও মুসলমান, তারপরে রাসূলুল্লাহ আবার যখন দেখেন মক্কা নগরে কেউ কলমার প্রচার কলমার দাওয়াত খানা গ্রহণ করেন না, নবিয়ত জাহান আমার কলমা বিরাদার মুসলমান মক্কা নগরে আব্বাজি আমার কলমা খানা প্রচার করে আব্বাজি মক্কা নগরে আর কেউ কলমা পড়ে না। এই আব্বাজি আমার ওই মক্কা নগর বাবা, যেই মক্কা নগরে কাউকে কেউ সাহারা দিনে ওয়ালা ছিল না, ওই মক্কা নগরের আব্বাজি আলোচনা করতেছি। যেই মক্কা নগরে বাপজি আমার ভাইজান আমার বন্ধু আমার, যেই মক্কা নগরে গো ইয়াতিমের উপরে কেউ মাথায় হাত রাখলে ভালো ছিল না। ইয়াতিমদের বাবা জীবন ভাইরা আমার কোন দৌলত যদি পেত কেড়ে খেত। বেওয়াদের উপরে আব্বাজি রহম করনেওয়ালা কেউ ছিল না, মেয়েদের উপরে বাবা কেউ রহম করনেওয়ালা ছিল না। ওই মক্কার জমি রয়েছে আব্বাজি আমার, ওই মক্কার জমি গো, ওই মক্কা নগর রয়েছে বন্ধু আমার বিরাদার মুসলমান, ওই মক্কা নগরে বাপজি আমার একজন মা একজন বাবা হারা ইয়াতিম সন্তান, একজন বাবা হারা ইয়াতিম সন্তান বাল্য জীবনে বাবা রেখে তাকে ইন্তেকাল হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মা জননী যেই মক্কা নগরে কেউ সাহারা নাই, ওই মক্কা নগরে আব্বাজি মা জননী রয়েছে, অপরের বাড়িতে কাজকর্ম করে, অপরের বাড়িতে যেন বাবা মেহনত করে, যা দুটো টাকা পয়সা হয় সেই টাকা দিয়ে নিজের বাড়ি কানা চালায়, নিজের বেটার মুখে দুটো দানা তুলে দেয়। বলা যাবে না, একটু মহাব্বতে বলা যাবে না? ও মুসলমান, মা জননীকে যদি কষ্ট তুলতে হয়, মা জননী কষ্ট আব্বাজি বরদাস্ত করতে পারে, কিন্তু কখনো নিজের সন্তানের আব্বা কষ্ট বরদাস্ত করতে পারে না। বেটা দিনের পর দিন যখন বড় হয়েছে বন্ধু আমার বিরাদার মুসলমান, বেটা যখন বড় হয়েছে 15 থেকে 16 বছর বেটার বয়স হয়েছে, দুনিয়ার যখন একটু বিবেক তার বেরিয়ে এসেছে, দুনিয়ার যখন জ্ঞান তার বেরাদার মধ্যে এসেছে, ওই বেটা মা জননীর দেখে দেখে মা জননীর দিকে আব্বাজান আমার দেখে মায়ের পরনে একটা কোনো ভালো কাপড় নাই। মা জননী এমন সিলা কাপড় পরে বেরাদার ঘুরে, মা জননীর দিকে বেটা দুটো চোখ তুলে দেখতে পারে না। বেটা বলে মা গো, আমি তোমার সন্তান, আমার আপনার সামনে রয়েছি। আম্মা জননী তোমার পরনে যেই কাপড়গুলো ছিঁড়ে গিয়েছে, মা গো একটা ভালো কাপড় কেন তুমি নিয়ে নাও না? বেরাদার মুসলমান যেমনই মায়ের সামনে বেটাতে কথা বলেছি, মা জননী 2 চক্ষু ভরা জল এলো, পানি এলো, বলে বেটা আমাদের বাড়ি চলে না, ঘর চলে না, বেটা আমার তোমার বাবা দুনিয়ায় বেঁচে না, অপরের বাড়িতে কাজকর্ম করার পরে বেটা অপরের বাড়িতে মেহনত করার পরে লাডেলা দুলারা দুটো দানা আমি তোমার মুখে দিতে পারি। বলে মা যদি আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আম্মা জননী যদি আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মা আমার চাচা আমার আব্বার ভাই যেন বেঁচে আছে, আপনি যদি পারমিশন দেন মা আমি চাচার নিকটে যেতাম, আপনার জন্য একখানা কাপড়ের প্রশ্ন করতাম। মা বেটার কপালে চুমু দিয়ে খেলে বলে ও লাডেলা দোলারা, বেটা তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই মক্কা নগরে আর কেউ কারো সাহারা দেনেওয়ালা না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেটা মক্কা নগরে কেউ সাহারা দেনেওয়ালা নাই বেটা।
সকল সাহারা শেষ হয়ে গেছে। যতদিন তোমার বাবা ছিল বেটা, আমাদের সাহারা ছিল, আমার সামনে বাতি ছিল, আলা ছিল। যেদিন থেকে তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে বেটা, আর এই মক্কা নগরে কেউ সাহারা দেনে वाला নাই বেটা। এই মক্কা নগরের লোকেরা ইয়তিমের মালকে লুট করে খায়, বেওয়াদের মালকে লুট করে না বেটা। এই মক্কা নগরে কেউ কাউকে সাহারা দেয় না সোনা। কোথায় যাবে তুমি বেটা? তোমার চাচা আমাদেরকে কাপড় দেবে না বেটা। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও মুসলমান, মা জননী দুটো হাত ধরে বেটা বলে, আম্মা জননী গো, ওগো আম্মা জননী, যদি তুমি আমারে পারমিশন দাও, আম্মা তোমার জন্য একখানা কাপড় চাওয়ার জন্য চাচা জানের নিকটে যেতাম। যদিও বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, হয়তো বাবার কথা বলে যদি একখানা কাপড় তোমার নিকটে চাইতাম মা, হয়তো ওই বাবা ওই চাচাতেই তোমার জন্য আমার একখানা কাপড় দিয়ে দিত। মা বুঝাতে আরম্ভ করলো, বেটা কোনো মতো বুঝবে না, বেটা কোনো মতো মানবে না। এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বন্ধু আমার, ও আমার সোনা মানিকেরা, শুনে যাও, রাত্রির বেলা ওই মা জননীর নিকটে জিদ করে আব্বা জান আমার সন্তান গিয়েছে। মা জননী বলে, বেটা যাও যাও, যদি তোমার এটাই মনের মধ্যে বাসনা থাকে, তোমার মনের মধ্যে যদি এইটুকু কথা থাকে বেটা, যাও যাও যাও, দেখি তোমার চাচাতে তোমার কাপড় দেয় না। মা জননীর নিকটে পারমিশন নিয়ে ওই ইয়তিম বাবা হারা ইয়তিম ওই মক্কা নগরে গো, ওই মক্কা নগরে বাবা, এই মক্কা নগরে বিরাদার মুসলমান গরীবদের মধ্যে আব্বাজি কোনো রহম করা হয় না, ইয়তিমদের উপরে কোনো রহম করানো হয় না। বন্ধু আমার, বিরাদার মুসলমান, ও বাবা জীবন ভাইরে আমার, বন্ধু আমার, চাচা জানের নিকটে গিয়েছি, চাচা জানের দ্বারে গিয়েছি। দ্বারে যাওয়ার পরে যেন শব্দখানা দেওয়া হলো, শব্দখানা দেওয়া হলো, ও চাচা জান, চাচা গো, আপনার ভাতিজা আজকে আপনার গেটে দাঁড়িয়েছে। ও চাচা জান, আপনার ভাতিজা বাবা হারা সন্তান আজকে আপনার গেটে দাঁড়িয়েছে। বলে, বেটা বলো বলো, কেন আমার গেটে এসেছো? বলে, চাচা যান, আপনি জানেন আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার আম্মা জননীর মাথার ছায়া উড়ে গেছে। ও চাচা যান, আমি বাবা হারা যেন ইয়তিম হয়েছি চাচা। ও চাচা গো, আম্মা জননীর পরনে কাপড় নাই চাচা, ওই আম্মা জননীর দিকে চোখ ভরে দেখতে পারি না। ও চাচা যান, আম্মা জননীর জন্য যদি হয় একখানা কাপড় আমারে দান করে দিন, আম্মা জননীর দেহখানা ঢাকার জন্য আমার একখানা কাপড় যেন দিয়ে দিন। বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ওই মক্কা নগরীর লোকেরা কেমন নিষ্ঠুর ছিল আব্বাজি। বিরাদার মুসলমান ধাক্কা দিয়ে, তারে বুকে ধাক্কা দিয়ে জমিনে ফেলাইয়া বলে, না না, তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তোমার সঙ্গে আমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিসের সম্পর্ক আর নাই? চাচা বলে, আমার নিকটে আর আসো না। ওই ভাতিজাকে ধাক্কা মেরে আব্বা স্যার আমার গেট থেকে যেন বাবা বাইরে করলো গো, বাইরে যেন করলো। ওই বিরাদার মুসলমান, আপনার বাচ্চা খানা ছেলে খানা কান্না করতে করতে আব্বাজি মায়ের সামনে এসে দাঁড়াবে, চোখ ভরা জল, বুক ভরা ব্যথা নিয়ে বাবা কান্না করতে করতে শরীরে ধুলো বালি নিয়ে বাড়ির দিকে আব্বা স্যার আমার কেঁদে কেঁদে যেন চলে যায়। রাস্তায় এক সাহাবিয়া রাসূলের সঙ্গে যেন সাক্ষাৎ হয়েছে, সাহাবিয়া রাসূলের সঙ্গে যেন বাবা দেখা হয়েছে। ওই সাহাবিয়া রাসূলের বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার বলে, ও লাডেলা
ও দুলারা বলো বলো বেটা কেন তোমার দুই চোখে জল নেই শরীর ভরা কেন ধুলোবালি কোথায় থেকে তুমি আসতেছো কেন তুমি কান্না করতেছো ছেলেটাকে দেখে দে বলে চাচা যা এই মক্কা নগরে চোখের জল খানা মুছে দেবে এমন কেউ নাই এই মক্কা নগরে চোখের জল দেখে মানুষ গুণেরা ঠাট্টা করে এই মক্কা নগরে ইয়েতিমদের সঙ্গে লোকেরা রহস্য করে এই মক্কা নগরে বেওয়াদের সঙ্গে মানুষ গুণেরা রহস্য করে তাই বলে চাচা গো আপনি আমার এই চোখের জলের কারণ খানা জিজ্ঞাসা করিয়েন না চোখের জলের কারণ খানা জিজ্ঞাসা করিয়েন না বলে বেটা ও লাডেলা দোলারা বলো বলো কোন দুঃখে তোমার দুই চোখ ভরা জল কোন কষ্টে তোমার দুই চোখ ভরা জল কোন কষ্টে তোমার দুই চোখ ভরা জল বলো বলো বেটা কেন তুমি জানো চোখ ভরা জল দিয়ে কান্না করো বলে ওগো চাচা যা আপনিও আমার চোখের জল দেখে ঠাট্টা করবেন আপনিও আমার চোখের জল দেখে রহস্য করবেন তাই বলি আপনি আমারে জিজ্ঞাসা করতে রয়েছেন আমার চোখের জলের কারণটাই আপনি জিজ্ঞাসা করেন ওই বেরাদার সাহাবী রাসূল বলেন আমি তোমার রহস্য করব না ও বেটাই আমার আমি তোমার মাজাক করব না আমি তোমার ঠাট্টা জানো করব না বলে চাচা যান ও চাচা আজকে আমার চোখের জল হওয়ার কারণ হলো আম্মা জননীর শরীরে কাপড় নাই ভালো একটা কাপড় নাই ওই মা জননীর দিকে দেখেই আমি বেটা তাকাতে পারি না চাচা জানের নিকটে গিয়েছিলাম বাবা দুনিয়ায় বেঁচে তাই বলে চাচা জানের কেটে গিয়েছিলাম তারে গিয়েছিলাম হয়তো চাচা যার মা জননীর জন্য রহম করে একটা কাপড় দিয়ে দেবে কাপড়ের জায়গা ধাক্কা দিয়ে আমারে জমিনে ফেলিয়েছে আমি যেন বাড়ির দিকে রওনা হয়েছি এই মক্কা নগরে সাহারা দেনেওয়ালা কেউ নাই ওই বেরাদা যেমনই বাচ্চা খানা কেঁদে বলেছে সাহাবী রাসূল মুচকি যেন হাসি হেসেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেরাদার মুসলমান ওই সাহাবী রাসূল মুচকি হাসি হাসে এই বেরাদার ইসলাম মুসলমান ওই ছেলের কথা শুনে সাহাবী রাসূল যখন মুচকি হেসেছে ওই ছেলে বলে চাচা যান বলেছিলাম মক্কা নগরে কেউ রহম করনেওয়ালা নাই চাচা গো মক্কা নগরে ইয়েতিমদের উপরে কেউ দয়া করনেওয়ালা নাই ইয়েতিমদেরকে নিয়ে রহস্য করে ইয়েতিমদেরকে নিয়ে তারা ঠাট্টা করে আপনি আমার কথা শোনার পরে আপনি রহস্য উড়াতে লাগলেন সাহাবী রাসূল রাসূলুল্লাহর প্রিয় সাহাবী ছেলেকে আব্বা জান আমার বুকে জড়িয়ে ধরে বলে ও লাডেলা তোলারা তোমার চোখে জল তা বলে আমি রহস্য করেছি হাসেছি ও বেটা শুনে নাও তোমার শরীরে ধুলো বালি তা বলে আমি তোমার কথা শুনে হেসেছি না না বেটা তোমাকে তোমার চাচা যান তোমারে কাপড় দেয় নাই ধাক্কা মেরে পাঠিয়ে দিয়েছি কথা কানা শুনে আমি তোমারে যার তোমার কথা শোনার পরে হেসেছি তা বলে নাই বেটা বলে চাচা যান তাহলে কেন আপনি যেন হাসলেন বলে বেটা তুমি বলতেছো এ মক্কা নগরে কেউ সাহারা দেনেওয়ালা নাই ওগো যাও যাও এই মক্কা নগরে একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রয়েছে ওই মুহাম্মদ রয়েছে তার নিকটে যে কেউ খালি ফিরে আসে না একটু জোরে বলা যাবে না আর একটু মহব্বতে বলতে পারবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূল বলে বেটা যেই মক্কা নগরে তুমি বলো কেউ সাহারা দেনেওয়ালা নাই ও লাডেলা যেই মক্কা নগরে তুমি বলো কেউ মাথায় ইয়েতিমদের হাত দেনেওয়ালা নাই যাও সেই মুহাম্মাদের দরবারে যাও সেই নবীর দরবারে যাও
তার নিকট থেকে কেউ খালি হাত ফিরে আসে নাই, তার নিকট থেকে কেউ ফিরে চলে আসে নাই, নিরাশ হয়ে আসে না। যাও তিনার দরবারে যাও। বলে হ্যাঁ, মোহাম্মদ বলে একজন এই মক্কা নগরে কাউকে ফিরাইয়া দেয় না, যে মন্তব্য নিয়ে যায় তার আরশি খানাকে কবুল করে নাই। বলে হ্যাঁ হ্যাঁ বিরাদার মুসলমান, বাচ্চা কত ওয়াফাদার, ছেলে কত ওয়াফাদার। বলে চাচা যান, যাব ওই মোহাম্মদের নিকটে যাব, কিন্তু তিনার নিকটে যাওয়ার পূর্বে আগে আম্মা জননীর নিকটে পারমিশন নিয়ে নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মায়ের মোহাব্বতে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই আশা নিয়ে সুবহানাল্লাহ বলেন যে এই সুবহানাল্লাহর নেকি খানা আল্লাহ যেন আমার মায়ের নামায় আমালে লিপিবদ্ধ করে দেয়। একটু আর চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 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 কত ওয়াফাদার, ছেলে কত ওয়াফাদার। বলে চাচা নবীর নিকটে যাব, মোহাম্মদের নিকটে যাব, কিন্তু মাকে আগে পারমিশন নেব, মায়ের নিকটে আগে পারমিশন নেব। আহারে মুসলমান, আমার জওয়ান যুবকেরা শুনে যাও, রাত্রির বেলা ওই বাচ্চা খানা মায়ের নিকটে গেল। বিরাদার মুসলমান, এ বাবা জীবন ভাইরা, আমার চোখ ভরা জল, বিরাদার শরীর ভরা ধুলো বালি নিয়ে গিয়েছে। বলে মা এবারে ঠিকানা পেয়ে গেছি মা, এই মক্কা নগরে একজন দরদি আছে। মা গো, এই মক্কা নগরে একজন রহম করনেওয়ালা আছে। আম্মা জননী, এই মক্কা নগরে একজন রহম করনেওয়ালা রয়েছে। বলে বেটা বলো বলো তিনি কে? বলে নাম কানা শুনেছি মোহাম্মদ। বলে বেটা ভুল করে তার নিকটে যেও না বেটা, ওলা ডেলা দুলারা ভুল করে তার নিকটে যেও না। বলে মা জননী কেন যাব না? বলে বেটা শুনে নাও, ওই মোহাম্মদের নিকটে যে যায় তিনাকে আগে যেন কলমা পড়ায়। বেটা ওই মোহাম্মদের নিকটে যাবে, যেও না বেটা। কেউ যে খালি ফিরে আসে নাই, যে তার নিকটে যায় সে তার হয়ে যায়, তাকে আগেও কলমা পড়ায়। বলে মা আমি কলমা পড়বো না, হে আম্মা জননী আমি তিনার কলমা পড়বো না। বিরাদারান ইসলাম মুসলমান বাবা জীবন ভাই আমার, যার ফলে তো কোনো আশিক বলি একদিন এক ভোরে মা কাশারে, একদিন এক ভোরে মা কাশারে, পুটলি নিয়ে পালাই নবীজির ডারে। সুবহানাল্লাহ। আর একটু চিৎকার দিয়ে বলা যাবে না? সুবহানাল্লাহ। একদিন এক ভোরে মা কাশারে, পুটলি নিয়ে পালাই নবীজির ডারে। আসতেছিলেন তহায়ার নবী, আসতেছিলেন তহায়ার নবী, সেই পথ ধরে একদিন এক ভোরে মা কাশারে, পুটলি নিয়ে পালাই নবীজির ডারে, পুটলি নিয়ে পালাই নবীজির ডারে। বলে বেটা ও শোনাই আমার নানা, তোমারে যেতে হবে না বেটা, এই ছিঁড়া কাপড় পরে সারা জীবনটা গত করে দেব। ও বেটা এই মক্কা নগরী যে ওই মুহাম্মাদের কলমা পড়ে, আবু জেহেল তার উপরে আঘাত দেয়, উতবাতে তার উপরে কষ্ট দেয়, আবু লাহাবে তার উপরে আঘাত করে। বেটা গো ওই মুহাম্মাদের নিকটে দয়া করে তুমি যেও না লাডেলা, আমার জীবনে তুমি একজন সাহারা রয়েছো। তোমার আব্বা দুনিয়ায় বেঁচে নাই বেটা, না না তোমারে ওই মুহাম্মাদের নিকটে যেতে হবে না, ওই মুহাম্মাদের নিকটে যেতে হবে না। আমারে কাপড়ের প্রয়োজন নাই। মায়ের মাথায় হাত দিয়ে কসম খেয়ে বলে ওই সন্তান, বলে মা তোমার কসম খেয়ে বলি মা, ওই মুহাম্মদ যদি কলমা পড়ায় আমি তার কলমা পড়বো না।
সুবহানাল্লাহ। মা, আমি তিনার নিকটে যাব, কিন্তু কলমা পড়বো না মা। আমারে যাওয়ার পারমিশন দাও, আমাকে যাওয়ার জন্য ইজাজত দাও। বন্ধু আমার, বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাই আমার, এই বেরাদার মুসলমান, মা জননীর নিকটে জিদ করে, মা জননীর নিকটে আবদার করে, ইসরার করে, বেটা ওই রাসূলুল্লাহর ঠিক আগে বেড়েছে। বন্ধু আমার বেরাদার, এই মুসলমান, আলোচনা করতেছিলাম, বাপজি আমার মাকে বলে, মা তোমার কসম খেয়ে বলি আম্মা, আমি তার কলমা পড়বো না, তার কলমায় আমি পড়বো না। মা জননী আমারে পারমিশন দাও। বেরাদার মুসলমান, বেটা জিদ করে আব্বাসি আমার রাসূলুল্লাহর নিকটে হাজির হয়েছে। দয়ার নবী, মায়ের নবী, কামলিওয়ালা পয়গম্বর ঘরের মধ্যে রয়েছে। আব্বাজান আমার, ভাইজান আমার, এই বেরাদার, এই বাবা ঘরে এতিম, যেটে গিয়েছে স্বপ্ন দেয়। নবী আমার বলেন, কে গো? বলে, মক্কা নগরের আমি একজন ইতিম আপনার দরবারে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাজির হলেন। বলে, আপনার নাম কি? মোহাম্মদ। বলে, হ্যাঁ হ্যাঁ আমার নাম মোহাম্মদ। বলে, আপনার দ্বার থেকে কেউ কোনোদিন ফিরে যায় নাই, তাই আজকে আমি খবর পাইয়া আপনার নিকটে যেন হাজির হয়েছি। ওগো, আপনার দরবারে যেন এসেছি। আমার বাবা দুনিয়া থেকে বাল্য জীবনে আমার আব্বা ইন্তেকাল করে গিয়েছে। মা জননীর ছিঁড়া কাপড়, মা জননীর পরনে একটা ভালো কাপড় নাই, তাই বলে আপনার নিকটে এসেছি। চাচা জানের নিকটে গিয়েছিলাম, চাচা জান আমারে ধাক্কা দিয়ে, চাচা জান যেন আমারে যেন ফিরাইয়া দিয়েছে। এই মক্কা নগরে কেউ সাহারা নাই, ইয়েতিমদেরকে সাহারা করনেওয়ালা কেউ নাই, তাই আমি আপনার নিকটে হাজির এসেছি। আমার আব্বা দুনিয়ায় বেঁচে নাই, আব্বা জান আমার দুনিয়ায় যেন বেঁচে নাই। বন্ধু আমার, বিরাদার মুসলমান, ওই বাচ্চাটা বাবার কথা শুনে আব্বাজি আমার কান্না করে। দয়ার নবী, মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের, আমার মোহাব্বতের নবীর বিরাদার মুসলমান চোখ দিয়ে বৃষ্টির ন্যায় ঝরঝর করে জল চলে যায়। ওই ছেলেটা আমার নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করে, ওগো মোহাম্মদ, বাবা আমার নাই, আমাদের সাহারা দুনিয়ায় কেউ নাই, তাই বলে আমার চোখে জল, আপনার দুই চোখে কেন জল দিয়েছে? আপনি কেন কান্না করে? আপনার চোখ দিয়ে কেন জল যেন ঝরছে? নবী আমার ছেলেটাকে মাথায় হাত দিয়ে বুকে জড়াইয়া ধরে বলে, ও লাডেলা কলেজার টুকরা বেটা, দুনিয়ায় আসার পরে তুমি বাবা হারা হয়েছিলি, আমি দুনিয়ায় আসার পূর্বে আমার আব্বা আব্দুল্লাহ রে হারিয়ে ফেলেছি। বেটা, আজকে তোমার আব্বা জানের কথা শুনে আমার আব্বা আব্দুল্লাহর কথা মনে পড়ে গেছে। বেটা, যখন আমি 6 বছরের ছিলাম, আমি মা আমেনাকে হারিয়েছি, আম্মা জননীকে হারিয়েছি। বেটা, আজকে তোমার আব্বার কথা শুনে আমার আম্মা, আমার আব্বা আব্দুল্লাহর কথা মনে পড়ে গেছে। ছাড়া নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। একটু জোরে বলা যাবে না? আর একটু মহাব্বতেও হবে না? নবী ছাড়া, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া আল্লাহ তাআলা বলেন কুরআনে, যাচ্ছে আসমানো জমিন
আছে আসমান জমিনে সব কিছু তোমার অধীনে সেই নবীজি কে ভুলে যেও না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে বলো না সুবহানাল্লাহ আলহাজ জমির আলী সাহেব 1000 টাকা এই বন্ধু আমার বিরাদরান ইসলাম এই মুসলমান একজন 1000 টাকা আর বলতে পারবেন না ভাই জানামান সুবহানাল্লাহ মাত্র 10 জন মা খালাদের নিকটে 500 করে টাকা আজকে রাত্রিতে একটু দোয়া করব তাই এই বন্ধু আমার বিরাদরান ইসলাম মাশাআল্লাহ একটু দেখতে চেয়েছি যদি পারেন কোনো মায়ে যদি পারেন কোনো বোনে আজকে আমি এই বিরাদরান ইসলাম আদায়ের নিয়তে নয় তাহলে বাবা শুধুমাত্র দোয়া করার নিয়তে আমি 1000 টাকা করে টাকা দেখতে চেয়েছিলাম সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার সামনে থেকে আর একজন কোনো বাপজি নাই একজন কোনো ভাইজান নাই একজন কোনো বন্ধুতে নাই মাত্র 1000 টাকা দিনেওয়ালা একজন ওয়াফাদারি মুস্তাফা আমার নবী মুস্তাফার একজন প্রেমিক তো 1000 টাকা দিবে ভাই পারবেন না একজন আর কেউ হাত রাসূলুল্লাহর নিকটে হাজির হয়েছে আব্বাসান আমার ভাইজান আমার বন্ধু আমার এই বিরাদার মুসলমান চাচা জানের নিকট থেকে ধাক্কা খেয়ে আপনার ফিরে এসেছে সুবহানাল্লাহ একজন মায়ে কিংবা বোনে আপনার কি বলে 500 টাকা দিয়ে পাঠিয়েছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দ্বিতীয় কোনো মা জননী যদি হও দ্বিতীয় কোনো যদি মা জননী থাকো তাহলে আর 500 টাকা একটু চট করে দিয়ে পাঠিয়ে দাও 10 জন মা খালার নিকটে মাত্র 500 করে টাকা চেয়েছিলাম আল্লাহু আকবার কবীরা সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন কোনো ভাই জানে আর মাত্র 1000 টাকা পারবেন না ভাই ইসলাম বাবা জীবন ভাইরা আমার এই বিরাদার মুসলমান আমি আলোচনা করতেছিলাম আব্বাস আমার ওই বাবা হারায়াতি আমার রাসূলুল্লাহর দরবারে হাজির হয়েছে মা জননীতে বলেছিল বেটা ওই মুহাম্মাদের নিকটে যেও না ও লাড়েলা দোলারা কলেজা টুকরা বেটাই আমার ওই মুহাম্মাদের নিকটে যদি যাও ওই মুহাম্মাদই আগে কলমা পড়াবি আগে কলমার দাওয়াত খানা দেবে বেটা পরেক্ষণে তোমারই জানো ও বেটা আগে ওই মুহাম্মাদে কলমার দাওয়াত খানা দেয় আগে কলমা খানা পড়াই পরেক্ষণে যেন বেটা সেই কোনো কথা বলি বেটাতে যেন কসম খেয়েছিল মা ও মা জননী না না মা আমি আপনার কসম খেয়ে বলি আম্মা গো এই মুহাম্মাদের কলমা খানা পড়বো না আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে হাজির হয়েছি বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার এ আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রির বেলা বাবা এই বিরাদার রাসূলুল্লাহর নিকটে যেন হাজির হয়েছে নবী আমার বলে লাডেলা ও আমার কলেজা টুকরা বলো বলো কি এমন তুমি জানো বলতেছো বেটা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো মা জননীর পরনে এমন একটা ভালো কাপড় নাই যে মা জননী ওই কাপড় দিয়ে নিজের পর্দার হেফাজত খানা করবে নিজেকে যেন পর্দা করবে ও ইয়া রাসূলুল্লাহ নবী গো যদি আমারে পারেন আমার আম্মা জননীর জন্য একখানা কাপড় যেন দান করে দিন নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নিজের শরীর মোবারকে যেই চাদর খানা ছিল সেই চাদর খানা আমার রাসূলুল্লাহ ওই বাচ্চা খানা কি রাজার বাবা হারায়াতিনকে দিয়েছে বলে লাডেলা দুলারা এই আমার ব্যবহার করা চাদর খানা জানো নিয়ে যাও ও লাডেলা কলেজা টুকরা এই চাদর খানা জানো তুমি নিয়ে যাও ওই বাচ্চা খুশি খুশি মনে আব্বাজি আপনার কি বলে চাদর খানা নিল গো চাদর খানা নিল মা জননীর নিকটে ছুটে গিয়েছে আব্বা জান আমার বাবা জীবন ভাইরা আমার ওই মক্কা নগরী বাবা চাদর বাচ্চাটা নিয়ে গিয়েছে চাদর তো দাবা দূরের কথা বাবা ভালো কথা বন্ধু আমার বিরাদার
যেই মক্কা নগরে ভালো কথা পাশে আমার ভাইজান আমার বন্ধু আমার ইয়াতিমদের সঙ্গে বললে ওয়ালা ছিল না। ওই মক্কা নগরে বাবা ভালো কথা মক্কা নগরে পাওয়া যেত না, সান্ত্বনা দেওয়া কথা পাওয়া যেত না। ওই মক্কা নগরে রাসূলুল্লাহ আমার নিজের ব্যবহার করা নিজের দেহে মোবারকের চাদরখানা দিয়েছি, চাদরখানা নিয়ে বাচ্চাখানা বাবা আপনার কি বলে মায়ের দিকে যেন টাপ নিয়ে ছুটেছে, মায়ের দিকে গিয়েছি। মা জননী চাদর দেখে খুশি হয়েছে। মা জননী বলে বেটা বলো বলো বেটা কে তোমার এই কাপড়টা দিয়েছে, কে তোমার এই চাদরখানা দিয়েছে? বেটা বলে মা যেই মুহাম্মাদের নিকটে তুমি যেতে নিষেধ করতেছিলি, যেই মুহাম্মাদের ব্যাপারে তুমি বলতেছিলে মা মুহাম্মাদের নিকটে যেও না বেটা, আগে মুহাম্মদ কলমা পড়াবে পরেক্ষণে তোমার কোনো কথা বলবে। মা জননী যে বলেছি আমার চোখের জল দেখে জানো আমারে নিজের দেহে থেকে কাপড়খানা চাদরখানা দান করে দিয়েছে। ওই মা জননীর অন্তরখানা ভরে গেল, মনখানা যেন ভরে গেল। বলে বেটা চলো চলো যেই মুহাম্মদ তোমারে চাদর দিয়েছে ওই মুহাম্মাদের নিকটে একটু আমারে নিয়ে চলো। মেয়েতে 500 টাকা ছোট বাচ্চার হাতে আর 500 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। মা বলে বেটা ও সোনামুখী আমার একটু কোন সেই মুহাম্মাদের নিকটে আমারও নিয়ে চলো। বন্ধু আমার বিরাদার মুসলমান যেই মা জননী বাচ্চাকে আব্বাজি আমার ছেলেখানাকে যেতে নিষেধ করতেছিল, যেতে দিতে ছিল না, ওই মা এবারে বাবা নিজের সঙ্গে করে নিয়ে আব্বাজি আমার মা জননী রাসূলুল্লাহর দরবারে হাজির। নবী মুস্তাফার নূরানী চেহারা মোবারক খানা এক দৃষ্টি দেখেছে গো, এক দৃষ্টি আমার রাসূলুল্লাহর চেহারা খানা দেখেছে। আমার মুস্তাফাকে দেখে মা জননী যেন বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো চাদর তো আমার জন্য আপনি দান করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ চাদর তো দান করে দিয়েছেন, কিন্তু আমাকে ঈমান কখন দান করবে? জোরে বলুন না ভাই, আর একটু মোহাব্বতে বলেন না। সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ চাদর তো দান করেছেন, চাদর তো দিয়েছেন, ইসলাম কখন দেবেন? ঈমানের দৌলতখানা কখন দেবেন? এই বিরাদারিন ইসলাম, এই মুআজ্জাজ সামনে কি রাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধুগণ আমার, আমার নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ বিরাদার ক্যারেক্টার দেখে, আমার নবীকে দেখে, আমার মুস্তাফাকে দেখে ওই ইসলামের মধ্যে মা বেটাতে যেন আব্বাজি দাখিল হয়েছে, মা বেটা ইসলাম কবুল করেছে। এই বিরাদারিন ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, সেই ইসলামের বর্তমানের মেন খুঁটি হচ্ছে আপনার মাদ্রাসা। সেই ইসলামের মেন জায়গা হচ্ছে আপনার মাদ্রাসা। আব্বাসে আমার 2025-এ আপনার নিকটে কোন সাহাবী আপনাকে ইসলামের দাওয়াত দিতে আসবে না। 2025-এ আপনার গ্রামে কোন তাবি আপনার নিকটে ইসলামের দাওয়াত নিয়ে আসবে না। 2025-এ আপনার নিকটে কোন তাবেঈন গণেরা ইসলামের দাওয়াত নিয়ে আসবে না, ইসলামের কথায় আপনাকে শিখাতে আসবেন না। বন্ধু আমার বিরাদার মুসলমান বাপজি আমার, গৌসে আযম আপনাকে ইসলামের বাণী দিতে আসবেন না। খাজায়ে মঈনুদ্দিন আপনার নিকটে ইসলামের বাণী নিয়ে আসবেন না। মাখদুমে সিমনা আপনার নিকটে ইসলামের দাওয়াত নিয়ে আসবেন না, ইসলামের বাণী আপনারে শিখাতে আসবেন না। আইনায়ে হিন্দ সিরাজউদ্দিন আঁখি পাক আপনার নিকটে এ বিরাদার মুসলমান ইসলামের দাওয়াত নিয়ে আপনার নিকটে আসবে না, ইসলামের পেগাম
আপনাকে আর দিতে আসবেন না। এ বিরাদার মুসলমান, এ বাবা জীবন ভাইরা আমার, আলাউল হক পাঞ্জাবি আপনাকে ইসলামের পয়গাম শিখাতে এখন আর আসবেন না। ইসলামের পয়গাম যদি আপনাকে পাওয়া যাবে, নবীর মুহাম্মতের পয়গাম যদি আপনাকে পাওয়া যাবে, ইসলামের আদর্শ যদি কোথাও পাওয়া যাবে, সেই জায়গার নাম হচ্ছে মাদ্রাসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বন্ধু আমার, বিরাদার মুসলমান, এই বাপজি আমার, যার ফলে যদি ইসলামকে বর্তমানে যদি টিকিয়ে রাখতে হয়, ইসলামকে যদি বর্তমানে টিকিয়ে রাখতে হয়, আপনাকে মাদ্রাসাকে টিকিয়ে রাখতে হবে, মাদ্রাসাকে আপনাকে বাঁচিয়ে রাখতে হবে, মাদ্রাসাকে আপনাকে জাগিয়ে রাখতে হবে। বিরাদরান ইসলাম মুসলমান, বহু জায়গাতে আমি বলে থাকি যে মসজিদ পরে তৈরি করুন, আগে মাদ্রাসা বাঁচান। হে মুসলমান, বলবেন নুরুল আইন কাদরি সাহেব, মসজিদ চাইতে তাহলে মাদ্রাসার সম্মান বেশি? কখনো বাপজি আমার নয়। নুরুল আইন কাদরি আপনাকে সেটা বলে না যে মসজিদে চাইতে মাদ্রাসার শান বেশি, কিন্তু আব্বাসি আমার, এই বাপজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এ বিরাদার মুসলমান, কোরআন তখন আপনার বাড়িতে রেখে আপনি লোভমান হবেন যখন কোরআন পড়নেওয়ালা হবে, কোরআন তেলাওয়াত করনেওয়ালা হবে। বিরাদার মুসলমান, মসজিদ আপনি তৈরি করে লাভবান তখন হবে যখন মসজিদে আপনার নামাজি হবে, মসজিদকে আবাদ করনে वाला হবে। মসজিদকে যদি আবাদ করনে वाला না হয়, এ বিরাদার মুসলমান, সেই জায়গাতে আপনার মসজিদ তৈরি করে কোনো লাভ নাই। আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, মসজিদকে যদি আবাদ হবে, মসজিদ যদি আবাদ হবে, এই মাদ্রাসা দিয়ে মসজিদ আবাদ হবে। এ বিরাদার মুসলমান, নামাজের নিয়ম যদি আপনি পাবেন, এই মাদ্রাসা দিয়ে আপনার নামাজের নিয়ম হবে। বন্ধু আমার, বিরাদার, মসজিদের চাটাই বলে, মসজিদের সাফ বলে, মসজিদের বিরাদার কিতার বলে, মসজিদের চাটাই বলে। হে নামাজি, আমার বুকে তুমি আসতেছো, আগে ওযু করো, পরে তুমি আমার বুকে এসো। হে নামাজি, আমার বুকে তুমি আসতেছো, আগে তুমি সানা মুখস্থ করো, পরে এসো। আগে তুমি সূরা ফাতিহা মুখস্থ করো, পরে এসো। আগে তুমি রুকুর তাসবিহ মুখস্থ করো, পরে আমার বুকে এসো। আগে তুমি সাজদার তাসবিহ মুখস্থ করো, তারপরে তুমি আমার বুকে এসো। আগে তুমি আত্তাহিয়াত মুখস্থ করো, পরে তুমি আমার নিকটে এসো। কিন্তু বিরাদার মুসলমান, এই বাপজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, মসজিদ বলে আমার বুকে আসার পূর্বে, আমার কোলে বসার পূর্বে শরীরকে তুমি পবিত্র করো, আগে ভালোভাবে তুমি গোসল করো, পরেক্ষণে তুমি আমার নিকটে এসো। কিন্তু আহারে, এই নবীর ঘর মাদ্রাসা আছে, এই মাদ্রাসা বলে গোসল করতে জানো না, আমার কোলে এসো, আমি গোসলের পদ্ধতি জানিয়ে দেব। গোসল করতে জানো না, আমার কোলে এসো, ওযুর নিয়ম তোমারে শিখিয়ে দেব। তুমি আত্তাহিয়াত জানো না, আমার নিকটে এসে বসে যাও, আত্তাহিয়াত তোমারে শিখিয়ে দেব। তুমি সূরা ফাতিহা জানো না, আমার কোলে এসো, আমি তোমারে সূরা ফাতিহা শিখিয়ে দেব। তুমি নামাজ পড়তে জানো না, আমার নিকটে এসো, আমি তোমারে নামাজের নিয়ম দিয়ে দেব। এই মাদ্রাসা বলে জাহিল যদি এসো, এসো তোমারে আলিম বানিয়ে দেব, আলিম যদি আছো, এসো তোমারে মুফতি বানিয়ে আমি বের করে দেব। জোরে বলো আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মসজিদে যাওয়ার পূর্বে আগে শিক্ষা অর্জন করুন, আগে শিখুন, তারপরে যান। মাদ্রাসায় জানেন না, আসেন, শিখে যান। এই বন্ধু আমার, বিরাদারান ইসলাম মুসলমান, এই ভাবছি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, যার ফলে আব্বাজি, এই বিরাদার মুসলমান, মাদ্রাসা বহু জরুরি রয়েছে। আব্বা নিজের ছেলে মেয়েদেরকে, আপনি তো আর এই বয়সে হয়তো মাদ্রাসা আসতে পারবেন না, আপনার এই বয়সে আর আপনি মাদ্রাসা আসবেন না, কিন্তু বিরাদার মুসলমান, এই বাপজি আমার, আপনি যা করেছেন করে নিয়েছেন, কিন্তু নিজের ছেলেদের ভবিষ্যৎকে উজ্জ্বল করুন, নিজের ছেলেদেরকে নিজের ছেলেদের ভবিষ্যৎকে আপনি উজ্জ্বল করুন। বন্ধু আমার, বিরাদারান ইসলাম, এই মুআসসাস সামনে কেরাম, বাবা জীবন ভাইরা আমার, ইংলিশে আপনি ছেলেকে দেন, এই আব্বাজি আমার, বাংলা মিডিয়ামে আপনি ছেলেকে দেন, নার্সারিতে দেন, ভালো থাকে ভালো, আপনি মিশনে নিজের ছেলেকে দেন। কিন্তু আব্বাসান আমার, আপনার কি বলে, ডাক্তার, মাস্টার, প্রফেসর করার পূর্বে আগে আপনি ইসলামী জ্ঞান আপনি অবশ্যই ছেলেকে দেন।
সাহেব মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 500 টাকা। বন্ধু আমার বেরাদারান ইসলাম, এই মুআসসাস সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, এই বাচ্চা আমার, এই বেরাদার, প্রতিটা ভালো জায়গাতে কষ্ট আছে, প্রতিটা ভালো জায়গাতে একটু না একটু কষ্ট আছে। তাহলে ভাবছি আমার ভাইজান আমার, আপনাদেরই ভালোবাসায়, আপনাদেরই মহাব্বতে, আপনাদেরই অল্প অল্প টাকা পয়সাতে আল্লাহর রহমতে আজকে এই মাদ্রাসা আপনার গাউসিয়া সাফিরিয়া জাইনুল উলুম, আপনার সিরাজিয়া জাইনুল উলুম, এই বেরাদার মুসলমান এত দূর পর্যন্ত হাজির হয়েছে। এই বন্ধু আমার বেরাদার মুসলমান আব্বাসি নুরুল আইন আপনারে পেগাম দেয়, এই বাপজি আমার, লক্ষ টাকার এই নবীর ঘর মাদ্রাসাকে প্রয়োজন নাই, মহাব্বতে আপনার 10 টাকার প্রয়োজন। জি, লক্ষ টাকার প্রয়োজন নাই। এই বেরাদার মুসলমান আপনার মহাব্বতের 10 টাকারই প্রয়োজন। মহাব্বতে আপনি যদি 10 টাকা করে, আমার চ্যালেঞ্জ আছে প্রতিটা বড় বাগানের ব্যক্তির নিকট থেকে, যদি প্রতিটা ব্যক্তির নিকট থেকে মহাব্বতের 10টা টাকা বের হয়, আল্লাহর রহমতে আব্বাসি আমার, আমাকে হাত বাড়াবার জন্য বাইরে কোথাও যেতে হবে না। মুসলমান হে বাপজি আমার, আচ্ছা বলেন তো বাপ, একটা মানুষ একটা বাড়ি তৈরি করে, একটা ঘর তৈরি করে, যে ঘরের মধ্যে 20 লক্ষ 30 লক্ষ টাকা খরচা করে, নিচে থেকে উপর পর্যন্ত টাইলস মার্বেলের ব্যবস্থা করে, তো একজনে আপনার একটা পরিবারকেও চালায় 12-25 লক্ষ, আপনার 15-20 লক্ষ টাকা ব্যয় করে ঘরটাও তৈরি করে। তাহলে বড় বাগানে এতগুলো বাড়ি আছে, অল্প অল্প দিয়ে আমরা মাদ্রাসায় একটা চালাতে পারবো? জি একটু কথা বলেন না, পারবো না? পারবো। তাহলে আব্বাজি মোহাব্বত লাগবে, প্রেম লাগবে, ভালোবাসা লাগবে। বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধুগণ আমার, এই বেরাদার মুসলমান, আর দিচ্ছেন আপনারা, দেননি তো আর দিয়েছে কি? আপনাদেরই দানে এত দূর পর্যন্ত পৌঁছেছে। আলহামদুলিল্লাহ, যে আপনার 12-13 বছরের আশা আল্লাহর রহমতে সেই আশাটা পূর্ণ হয়েছে, কালকে আপনার চোখের সামনে হাজির হবে। মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, বেরাদার আসুন আব্বাজি একটু আর আপনারে নিয়ে যাই। হে বেরাদার মুসলমান, ওই ইসলাম খানা আপনারে বুঝাতে যাইতেছিলাম, ইসলাম খানা বুঝাতেছিলাম। বন্ধু আমার বেরাদার মুসলমান, ওই ইসলামের প্রচার খানা আমার রাসূলুল্লাহ মক্কা নগরে করেন গো। ওই ইসলামের পেগাম খানা আমার নবী মুস্তাফা যেন মক্কা নগরে করেন। ও বাবা জীবন ভাইরা আমার, বেরাদার নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই তাইফের জমিনে আব্বা যখন দেখেন মক্কা নগরে কেউ কলমা পড়ে না, মক্কা নগরে কেউ আব্বাজি কলমা পড়ে না, আবু লাহাবের চতুর্দিকে আব্বা এলান করে বাড়াই, আবু জেহেলের চতুর্দিকে এলান করে, মক্কাবাসীর লোকেরা যদি তোমরা কলমা পড়ো গো, যদি তোমরা কেউ কলমা পড়ো, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর যদি কলমা খানা পাঠ করো, শুনে না তোমাদের গলা হবে আমি আবু জেহেলের যেন তলোয়ারি খানা হবে। কখনো আবু লাহাবে বলে, ও মক্কা নগরের লোকেরা, তোমরা কেউ যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কলমা খানা পড়ো, তাহলে তোমাদের গলা হবে আমি আবু লাহাবের যেন তলোয়ারি খানা হবে। বেরাদার মুসলমান, আবু লাহাবের তলোয়ারির ভয় আপনার কি বলে বাবা? আপনার বেরাদার মুসলমান আবু জেহেলের আপনার আঘাতের ভয়ে মক্কা নগরে আর কেউ যেন কলমা পড়তে চায় না, কেউ যেন কলমা পড়তে চায় না। মুসলমান মক্কা নগরে আর যেন কেউ কলমা পাঠ করে না, কলমা যেন আব্বাসি কেউ যেন পড়ে না। আমার নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রাসূলুল্লাহ আমার হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার নবী মুস্তাফা যায়েদ বিন হারিসাকে শব্দ দিলেন, ও বেটা যায়েদ বিন হারিসা, ও লালেনা দুলারা কলেজার টুকরা আমার, এসো বেটা গো, এসো যেন যাই যাই ইসলামের প্রচারের জন্য কাতাওয়া
ইসলামের প্রসারের জন্য যেন তায়েফ নগরের দিকে যাই। হযরতে যায়েদ বিন হারেসা আমার রাসূলুল্লাহকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, নবী গো চাচা দুনিয়া থেকে যাবার ব্যথা, ইয়া রাসূলুল্লাহ আম্মা জননী খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই ব্যথা এখন আপনার অন্তর থেকে যায় নাই। ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, এই মুহূর্তে আপনি যেই মুহূর্তে আপনারে মক্কা নগরী সকল লোকেরা আপনারে আঘাত দিতে চায়, মক্কা নগরের কাফিরগণেরা আপনারে কষ্ট দিতে চায়, এই মুহূর্তে আপনি কলমার প্রসারের জন্য যাবেন। নবী আদু জাহান আমার বলেন, ও যায়েদ বিন হারেসা মক্কা নগরে নয়, তাহলে মক্কা থেকে বাইরে ওই তায়েফের দিকে একটু কোনো ইসলামের দাওয়াতের জন্য যাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই কষ্টের মুহূর্তে আপনি যেয়েন না। নবী আমার বলেছিলেন, ও যায়েদ বিন হারেসা, ও যায়েদ বিন হারেসা, আমার দেহে যদি এক বিন্দু পরিমাণ যদি রক্তখানা বাকি থাকে, আল্লাহ যতক্ষণ আমারে নিষেধ করে দেবে না, আমি ইসলামের পায়গাম খানা ইসলামের প্রচার খানা বন্ধ করে দেব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে একটু আঘাত হলে আমরা মুসলমান হাত পা গুটিয়ে এক জায়গায় বসে যাই। আব্বাজি আমার একটু কষ্ট পেলে হাত পা গুটিয়ে আমরা এক জায়গায় বসে যাই। আমার দয়ার নবী মায়ের নবী রাসূলুল্লাহ আমার যায়েদ বিন হারেসাকে সঙ্গে নিলেন, ওই তায়েফ নগরের দিকে নবী আমার হাজির হলেন। একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বর্তমান ইউটিউবে মাতিয়ে রেখেছে একটা আমার গাজাল, যে বহুত পুরাতন, কিন্তু বর্তমানে বিরাদর ইসলাম মাতিয়ে রেখেছে। আব্বাজি আমার আজকে একটা ছন্দ করবো, ইনশাআল্লাহ কালকে পূর্ণ করবো। একটু মহব্বতে বলা যাবে?